বন্ধুরা, স্ক্রিনের উপর একটা অঙ্ক দেখতে পাচ্ছ। এবি এবং সিডি যদি সমান্তরাল হয় এবং ইএফ ভেদক এবি এবং সিডিকে যথাক্রমে জি এবং এইচ বিন্দুতে ছেদ করে এবং অ্যাঙ্গেল ইজিবি যদি 72 ডিগ্রি হয়, 72 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণগুলির মান নির্ণয় করো। আমরা প্রথমে ছবিটা এঁকে নেওয়ার চেষ্টা করছি। এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা। আমরা এবি এবং সিডি নাম দিলাম এবং ইএফ ভেদক বলা হয়েছে, অর্থাৎ এমন একটা রেখা ইএফ যেটা এবি এবং সিডি দুটোকেই ছেদ করছে। এবিকে ছেদ করছে জি বিন্দুতে এবং সিডিকে ছেদ করছে এইচ বিন্দুতে। এর ফলে যে ইজিবি অ্যাঙ্গেল ইজিবি তৈরি হয়েছে সেটা হলো 72 ডিগ্রি বা 72 ডিগ্রি। এখন মজার ব্যাপার হলো, দুটো সমান্তরাল সরলরেখা ও তাদের মাঝখানে একটা ভেদক যদি থাকে আর তার মধ্যে যদি যে কোনো একটা কোণের মান আমরা জেনে থাকি, তাহলে বাদ বাকি যে 8খানা কোণ তৈরি হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা কোণের মান আমরা অতি সহজে বের করতে পারবো। কীরকমভাবে একটুখানি ভালো করে দেখো, একদমই সহজ জিনিস। অ্যাঙ্গেল ইজিবি যদি 72 ডিগ্রি হয়, তাহলে তার সাথে অনুরূপ কোণ জিএইচডিও হবে 72 ডিগ্রি। অনুরূপ কোণ সমান হয় সমান্তরাল সরলরেখার ধর্মের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাঙ্গেল জিএইচডিও হলো 72 ডিগ্রি। এখন আমরা জানি একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হলে পাশাপাশি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাই ইজিবি যদি 72 ডিগ্রি হয়, তাহলে ইজিএ হবে 180 থেকে 72 বিয়োগ করলে 108 ডিগ্রি। ঠিক একইভাবে ইজিএ এর সাথে অনুরূপ কোণ জিএইচসি, সেটাও 108 ডিগ্রি হবে। অর্থাৎ দুদিকের 2 জোড়া করে অনুরূপ কোণ আমি পেয়ে যাচ্ছি। এখন একইভাবে যদি অ্যাঙ্গেল জিএইচডি 72 হয়, তাহলে ডিএইচএফ হবে 108 ডিগ্রি সন্নিহিত কোণের ধর্ম অনুসারে। এবং অর্থাৎ খুব সহজেই দেখতে পেলে যে কোনো একটা কোণের মান থেকে বাদ বাকি 8টা কোণের মান দুটো সমান্তরাল সরলরেখা এবং তার ভেদকের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করা যায়। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো।